আচ্ছা, তো প্রস্তুতি কেমন হয়েছে পড়ালেখার, ডাক্তার সাহেব? জি হুজুর, চেষ্টা করছি। হুম, শুনান তাহলে 6 নম্বরটা। জি দাঁড়ান। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? জি 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 জি। আর সাদিসু যেটা হুম 6 নম্বর, হুম আইয়াকুনা রফাউ হুম বিল ওয়াও হুম বিল ওয়াও মাস মাসমু হুম মাসমুমি হুম মাসমুই মা কবলাহা কবলাহা ওয়ান নসব ওয়াল জ্বর বিল বিল ইয়াই। হুম আহ, তারপর বলতেছে যে মাকসু মাকসুরিমা হুম কবলাহা হুম ওয়া ওয়াইয়াক্তাসু, অর্থাৎ বলতেছে যে আই আসাদিসু আইয়াকুনা রফাউ বিল ওয়াও মাস মাসমুমি মা কবলাহা, বলতেছে যে রফা হয় ওয়াও দ্বারায়, আর আপনার হচ্ছে লিগা নসব হয় জ্বর দ্বারায়, নসব ও জ্বর হয় ইয়া ইয়া দ্বারায়, আর এর পূর্ব হুম বর্ণটি পেশ হয়। হুম। আর একটু ক্লিয়ারলি বলতে হবে যে রফা হবে ওয়াও দ্বারা, যে ওয়াও এর পূর্বে জম্মা হবে, অর্থাৎ ওয়াও মাকাবেল মাজমুম এর দ্বারা হুজুর, রফা হবে। আরো সময় লাগবে হুজুর, কারণ এগুলো তো জবরজের বুঝি না, এইটাই হচ্ছে সমস্যা। আর নহসব আর জ্বর হবে ইয়া মাকাবেল মাকসুর, ইয়া হবে তার পূর্বে কাসরা হবে। ঠিক আছে। জি হুজুর। হুম। আচ্ছা, এটা এটা কোন প্রকারের এরাব, কোন প্রকারের সাথে খাস, এটা পড়েন। ওয়াইখতাসু। জি, ওয়াইয়াক্তাসু হুম ওয়াইয়াক্তাসু, আর এটা নির্দিষ্ট হবে, আহ, উম, জম্মা জম্মা এটা জম্মা, তো এটাকে জমা মুজাক্কার। জি, জমা হুম মুজাক্কার, আহ, হুম জমা মুজাক্কার সালিম, হুম জমা মুজাক্কার সালিম। হুম তো এটা বলছে নির্দিষ্ট হবে জমা মুজাক্কারের সালিমের সাথে। হ্যাঁ। না হয় যেমন যেমন মুসলিম মুসলিমও না। মুসলিমুনা হুম মুসলিমুনা ওয়া এটা কি ওয়া উল উলু উলু হুম ওয়া উলু। ওয়া ওয়া উলু হুম ওয়া উলু সালিম, ওয়া উলু সালিম, অর্থাৎ ওয়া উলুমের সাথে সাথে। না না না, তাহলে পড়েন না মনে হয়, একটুকু পড়েন নাই। তো এটা তাহলে আচ্ছা, এটা আর হুজুর। কে আছে, আর কে আছে শোনাতে পারবে? দেখি আর কেউ পারে নাকি, তাহলে আমি বলে দিচ্ছি ডাক্তার সাহেব। আর কেউ আছে এরকম শোনাতে পারবে? উপস্থিত আছে ডক্টর সারাফাত, আলিরাজ, অনেক, সারাফাত, এনারা না কেউ এরা নাই? কেউ আসে, এরা কেউ আসে নাই। ও আচ্ছা আচ্ছা, আর কেউ শোনাতে পারবে না? আলিরাজ নাই, সারাবাদ সাহেব নাই, হুসাইন আহমদ, আপনি শোনাতে পারবেন? হুসাইন আহমদ। জি হুজুর। আপনি পারবেন না? আহ, কোথা থেকে শুরু করতে হবে যেন? উলু উলু, এই উলু বলতে কি বোঝাচ্ছে এখানে? ইসরুনা, মুসলিমুনা, উলু, ইসরুনা। আরো আরো হুজুর, পড়তে হবে, এটা তো আপনাদের পড়া একদম ঢিল।
তো না হওয়ার পরে এত ঢিল হলে হবে না। এর তো না হতো মনে হয় যে আমার মনে হয় আমাদের কওমি নিসাবের এবং নাহর জগতের সব থেকে অনন্য এবং সুন্দর মানসম্মত এগিয়ে যায়। তাহলে তো অন্য কিতাব কি করবেন আপনারা? হুজুর আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নাকি? না না, আমি তো আজকে আকাশে। আমি তো একটা মানে নেটওয়ার্ক, ফুল নেটওয়ার্কে এখানে আছি। শুনতে পাচ্ছেন না? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তো বলছিলাম যেটা, যে হেরে তো না হয় এত দুর্বল হয়ে পড়লে হবে ডাক্তার সাহেব? হ্যাঁ, বলেন। হুজুর দুর্বল, আসলে দুর্বল হলে তো চলবে না, কিন্তু তারপরেও তো চেষ্টা করতেছি। মানে আমি এটা অনেক সুন্দর করে বলে দিয়েছিলাম গত সপ্তাহে। এরপরে আহ, বাংলা, আপনাদের কোনো নোট নেই? বাংলা নোট? বাংলা নোট, হুজুর বাংলা নোট এটা অনলাইন কপি আছে, কিন্তু ওই মানে আপনারা যেমন করে বলেন ওই রকম নাই। আমরা তো বুঝি, এই জন্য আমরা আমাদের মতো করে ওখানে বলি। আর বাংলাতে অনুবাদ দিবে, ও এরপরে কঠিন কঠিন শব্দ দিয়ে বাংলা লিখে দিবে, ওটা তো বুঝে নিতে হবে আর কি। হুম। আচ্ছা, এখন আসে না আলিরাজ, সারাফাত চাপ? ওনারা গতকালকেও অ্যাবসেন্ট ছিল সবাই। ও, আচ্ছা। উলু মানে হচ্ছে ডাক্তার সাহেব, জি মুসলিমুনা, উলু, ইস্টুনা, এই তিনটা হলো আপনার এক প্রকারের ইসিম, মানে এটা হলো 6 নম্বর প্রকারের ইসিম। হ্যাঁ, এগুলোর নাম ভিন্ন ভিন্ন ভাবে বলছিলাম আমি গত সপ্তাহে। মুসলিমুনা এটা জমা মুজাক্কার সালেম। হ্যাঁ, এবং উলু এটা একটা ইসিম। ইসরুনা থেকে তিসউনা পর্যন্ত, মা আখওয়াতিহা, ইসরুনা এবং ইসরুনা যত সহোদর হুজুর, বোন আছে। হুজুর এক মিনিট, হুজুর এক মিনিট দাঁড়ান। ইমরান, ইমরান ভাই আপনি মিউট করেন, আপনার ওখান থেকে সমস্যা হচ্ছে। জি হুজুর, এবার বলেন। হুম। হুজুর হ্যাঁ, মুসলিমুনা, উলু, ইসরুনা, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন এক একটা ইসিম। হ্যাঁ, ওই যে 6 নম্বরে যে জি আরাবটা বর্ণনা করলো, যে রফা হবে ওয়াওয়ের দ্বারা, যে ওয়াওটার পূর্বে হবে জম্মা, মানে ও মাকাবেল মাজমুমের সাথে, ওয়াও মাকাবেল মাজমুমের সাথে, মানে ওয়াও তার পূর্বে জম্মা, এর সাথে রফা হবে। আর নসব আর জ হবে ইয়া তার পূর্বে কাসরার দ্বারা, মানে ইয়া হবে তার পূর্বে কাসরা হবে। এই যে আরাবটার কথা বললো, এই আরাবটা তিনটা ইসিমের সাথে খাস, মানে 3 প্রকার ইসিমের মধ্যে এই আরাবটা পাওয়া যাবে, যে রফা হবে ওই ইসিমগুলোতে হ্যাঁ ওয়াও এর দ্বারা, তার পূর্বে জম্মা, আর ইয়া নসব এবং জরের হালতে হ্যাঁ ইয়া হবে তার পূর্বে কাসরা হবে। এই যে আরাবটা, এটা কয় প্রকার ইসিমের সাথে খাস? 3 প্রকার। একটা হলো জমা তিন মুজাক্কার প্রকার। সালেম। হ্যাঁ, একটা হলো জমা মুজাক্কার সালেম, আরেকটা হলো ইসিম উলু, আরেকটা হলো 20 থেকে 90 পর্যন্ত যে আরবি সংখ্যাগুলো আছে। অর্থাৎ যেমন 20-এর জন্য আরবি সংখ্যা হলো ইশরুনা, হ্যাঁ 30-এর জন্য হলো সালাসুনা, 40-এর জন্য হলো আরবাউনা, 50-এর জন্য হলো খমসুনা, 60-এর জন্য হলো সিত্তুনা, 70-এর জন্য হলো সাবউনা, 80-এর জন্য হলো সামানুনা, 90-এর জন্য হলো তিসউনা। এই যে সংখ্যাগুলো 20 থেকে নিয়ে 90 পর্যন্ত, শুধু দশক সংখ্যাগুলো, এটা এক প্রকারের ইসিম। ঠিক আছে? জি তাহলে এখানে 3টে ইসিম কি কি বললাম? একটা হলো মুসলিমুনা, জমা মুজাক্কার সালেম, আরেকটা জি হলো উলু, একটা হলো উলু। আচ্ছা, আরেকটা হলো 20 থেকে 90 পর্যন্ত ইসরুনা। আরবি দশক সংখ্যাগুলো। ঠিক আছে? তাহলে জি এই 3 প্রকার ইসিম। জমা মুজাক্কার সালেম কাকে বলা হয় এটা আপনারা তো পড়ে আসছেন, জানেন। এই যে এখানেও দিছে, দেখেন এই যে ফার্সিতে দেওয়া আছে, এই দেখেন ফার্সিতে জমা মুজাক্কার সালেম কাকে বলা হয়,
চিজে কে দারু বিনায়ে ওয়াহেদ সালেম বাসদ। জমা জায়গা সালেম কাকে বলে এখানে ফার্সিতে সংক্ষেপে দিছে। চিজে কে এমন জিনিসকে বলা হয় জমা জায়গা সালেম, কে দারু যার মধ্যে, দারু আর কি, যার মধ্যে বিনায়ে ওয়াহেদ ওয়াহেদের ওজন সালেম বাসদ নিরাপদ থাকে। মানে যার যে জমার মধ্যে ওয়াহিদের ওজনটা নিরাপদ থাকে ওই জমাটাকে জমা মুজাক্কার সালেম বলে। যেমন মুসলিমুনা, এই মুসলিমুন এর মুসলিমুনা এর ওয়াহিদ হলো মুসলিমুন। তো মুসলিমুনা জমার মধ্যে আইসা মুসলিমুন ওয়াহিদটা ওজনটা ঠিক আছে, এটা নষ্ট হয় নাই, ভেঙে যায় না, নিরাপদে আছে। এই জন্য মুসলিমুনা এই শব্দটা হলো জমা মুজাক্কার সালেম। এই জমা মুজাক্কার সালেম পৃথিবীতে যত আছে, যেমন মুসলিমুনা, কাতিলুনা, ফাইলুনা, নাসিরুনা, যত এরকম হবে, ঠিক আছে, মুমিনুনা, জি মুসলিমুনা, মুকাতিলুনা, মুফাইলুনা, এরকম যত জমা মুজাক্কার সালেম আছে মানে ওয়াহিদের ওজনটা ঠিক থেকে জমা হবে অনুনের দ্বারা। তার মানে এই প্রকার হুজুর আমরা আমরা যেটা বুঝতে পারবো যে জুমা মুজাক্কার সালেমটা দেখলে বুঝতে পারবো যে যেটা নুন শব্দের শেষে নুনের উপর জবর অনুন থাকবে আর থাকবে। এবং ওয়াও নুন আর হ্যাঁ, পূর্বের অক্ষর পেশ থাকবে। থাকবে, হ্যাঁ, এটা ওয়াও দেখলে পরে আমরা থাকবে, বুঝতে পারবো যে জুমা মুজাক্কার সালেম। জমা মুজাক্কার সালেম। তবে খেয়াল রাখতে হবে যে দেখতে হবে যে এই জমার মধ্যে ওয়াহিদের ওজনটা ঠিক আছে কিনা, ঠিক আছে, জি ওয়াহিদের ওজনটা ঠিক আছে কিনা। মানে যেমন মুসলিমুন আর ওয়াহিদ মুসলিমুন না, জি বা মুমিনুন না এর ওয়াহিদ মুমিনুন না, একজন মুমিন, একজন মুমিন। তো ওইটা ঠিক রেখে যদি ওয়াও নুন হয় তাহলে বুঝবেন এটা জমা মুজাক্কার সালেম, ঠিক আছে। হুজুর, এটা না, এটা ঠিক না রাখি কি এরকম শব্দ আছে হুজুর? নুন ওয়াও। থাকতেও পারে, এখন আমার নলেজে নাই, তবে থাকতেও পারে। ওটা খেয়াল রাখতে হবে যে ওয়াহিদের ওজন হ্যাঁ ঠিক রেখে ওয়াও নুন হয়েছে কিনা, জি এটা হলো মূল কথা। এরকম থাকতেও পারে, দেখা যায় অনেক ওয়াহেদের মধ্যেই ওয়াও নুনের দ্বারা এরকম হয়ে গেছে, এরকম হতেও পারে। হ্যাঁ। তো এই যে জমুজাকে সালেম, তাহলে মুসলিম এটা কিন্তু একটা ইসিম, বুঝছেন। জি উলু এটা কিন্তু আরেকটা ইসিম। ইসুনা থেকে 90 পর্যন্ত তিসুনা, যেমন আখাওয়াতিহা, ইসুনা এবং ইসুনা বোন, ওই যে 30, 40, 50 এগুলো, এই তিনটা ইসিমের এরা বলে হালতে রফিতে, মানে যখন এগুলো রফার হালতে থাকবে তখন এগুলোকে হ্যাঁ জম্মা দেওয়া, মানে ওয়াবের দ্বারা ইয়ারাব দেওয়া হবে, ওয়াও তার পূর্বে জম্মা। আর নসব আর জ্বরের হালতে থাকলে তখন ইয়া তার পূর্বে কাসরার দ্বারা ইয়ারাব দিতে হবে, বুঝছেন। জি হ্যাঁ, এটার কথা এখানে বলছে। যেমন দেখেন এখানে জাআনি মুসলিমুনা ওয়া ইশরুনা ওয়া উলু মালিন, মুসলিমুনা ইশরুনা দুইটা আছে, উলু মালিন তিনটা আছে। তো এগুলো হালত রফিতে আছে কেন, যা ফেলটা তার পরবর্তী শব্দকে রফা দেয় ফাইল হিসেবে। তাহলে মুসলিমুনা এগুলো ফাইল, আর ফাইল রফা হয়। আর রফা কিভাবে দিতে হবে, এই যে ওয়াও এবং তার পূর্বে যে মুসলিমু, ওয়াও তার পূর্বে জম্মা, ইশরু ওয়াও তার পূর্বে জম্মা, উলু ওয়াও তার পূর্বে জম্মা, ঠিক আছে। জি রায়তু মুসলিমিনা ওয়া ইশরিনা ওয়া উলি মালিন, দেখেন এখানে আবার হালত নসবিতে রায়তু, এটা এই শব্দ তার পূর্বে শব্দকে মফুল হিসেবে নসব দেয়। দেখেন মুসলিমিনা, এই যে দেখেন এখানে এটা হালত নসবিতা আছে, এই জন্য এটাকে মুসলিমি, ইয়া তার পূর্বে কাজটা দেওয়া হয়েছে, মুসলিমিনা ওয়া ইশরিনা উলি মালিন, ঠিক আছে। জি আবার দেখেন মালাতুবি মুসলিমিনা ও ইশরিনা উলি মালিন, এই মালাতুবি বা হরফে যত পরবর্তী শব্দকে জট দেয়, কাসরা দেয়। তো এখানে কাসরা কিসের দ্বারা হবে, ইয়া তার পূর্বে মানে কাসরার দ্বারা হবে মুসলিমিনা। এখানে আবার নুন দেখে বলবেন না যে বা হরফে যত তাও কাসরা দিল না কেন, এখানে তো নুন দেখতেছি ফাতা, বুঝছেন না। এখানে মুসলিমিনা এই শব্দটা হলো জমুজাকা সালেম। আর জমুজাকা সালেমের হালতে জরুরি, মানে জ্বরের হালতে থাকবে ইয়া তার পূর্বে কাসরা। তো মুসলিমিনা এই ইয়া আছে তার পূর্বে কাসরা আছে, এই জন্য ঠিক আছে, বুঝছেন। জি হ্যাঁ, এই গেল কথা। আচ্ছা, এখন এখন কয়জন আছেন দেখেন তো, ক্লাস শুরু করে দেবো সামনের পড়া। 9 জন আপনি দি। কিন্তু হুজুর আমি এখানে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। বলেন। এই যে আপনি ষষ্ঠ নম্বর ইসিমের কথা বললেন যে জমা মুজাক্কার সালিম মুসলিমিনা মুসলিমুন, আহ, তো এখন প্রশ্ন হচ্ছে কি যে
আরবিতে, মানে আরবিতে এই ধরনের শব্দটা কেমন থাকবে, মানে আমরা আসলে এটা যে পড়তেছি তাই না, এই শব্দটা থাকবেটা কেমন? কোন শব্দটা? আমার কথা এই মানে এই যে আপনার হচ্ছে এই জুমা মুজাক্কার সালেম, এইটা মানে আরবিতে কিরকম থাকবে? হুম। এটার উপরে কি জের জবর এগুলা কোনো কিছু দেওয়া থাকবে না? না দেওয়া থাকার কারণে আমরা এই নিয়ম অনুসারে কি এটা বসায় দেবো নাকি না, এটা কি সিস্টেমে হ্যাঁ থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জবরদস্ত বেশ কিছু দেওয়া থাকবে না, আপনাকে নিজেকে এটা বসে হাদিসের মধ্যে। হুজুর ডাক্তার সাহেব, সাউন্ড থাকি থাকি হ্যাঁ, থাকি ভাঙি ভাঙি কথা আসতেছে হুজুর, মানে যখন মূল কথা বলতে যান তখনই ও, হারায় যায়। আচ্ছা এখন শুনতে পাচ্ছেন না? জি আচ্ছা, ওই যে আরবিতে হাদিসের মধ্যে জবরজের পেশ এগুলো দেওয়া নাই, বুঝছেন? এই জন্য ওগুলোতে জি আপনাকে দিয়ে পড়তে হবে, ওগুলো নিজে দিয়ে তারপর পড়তে হবে, বুঝছেন? জি হুজুর জি হুম। আচ্ছা, তাহলে ক্লাস শুরু করে দিলাম, সামনের পড়া। জি আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 6 নম্বর প্রকারের এয়ারাব পড়তেছিলাম। 9 প্রকারের মধ্যে 6 নম্বর আমাদের পড়া হয়ে গেছে। 6 নম্বর প্রকারটা ছিল জমা মুজাক্কার সালেম, উলু এবং ইসুনা থেকে তিসউনা পর্যন্ত এই এই ইসিমের এয়ারাব। অর্থাৎ হালতে রফি হবে ওয়াও, তার পূর্বে জম্মা দ্বারা। আর হালতে নসব এবং জ্বর হবে ইয়া, তার পূর্বে কাসরাত দ্বারা। আচ্ছা, এই যে এয়ারাবটা কথা বলা হলো, এটা হলো জমা মুজাক্কার সালেমের সাথে, এবং এর পূর্বে একটা ইসিমের কথা বলা হয়েছে, সেটা হলো তাসনিয়া। তাহলে আমরা মনে রাখি যে আমরা ইতিপূর্বে কিন্তু তাসনিয়া এবং জমা মুজাক্কার সালেমের এয়ারাব পড়ে ফেলছি, বুঝছেন? শুনতে পাচ্ছেন? জি জি হুজুর শুনতে আচ্ছা পাচ্ছি। সবাই একবার আচ্ছা, ডাক্তার সাহেবের মতো সবাই একবার মিউটটা অন করে বলেন তো শুনতে পাচ্ছেন কিনা। জি শুনতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোনো সমস্যা হলে পড়া শেষ হলে বলবেন। আচ্ছা, তাহলে ইতিপূর্বে আমরা তাসনিয়া, মানে তাসনিয়া হাকিকি যেটা, এবং জমা জমা মুজাক্কার সালেম, এই দুইটার এয়ারাব পড়ে আসলাম। যে জমা মুজাক্কার সালেমের এয়ারাব পড়লাম, যে যখন এটা হালতে রফিতে জমা মুজাক্কার সালেম ইসিমটা পতিত হবে, তখন ওয়াও তার পূর্বে জম্মা দিতে হবে, ইয়া তার পূর্বে কাসরা দিতে হবে। আচ্ছা, তাসনিয়া এয়ারাব পড়লাম, যে হালতে রফিতে থাকলে আলিফ তার পূর্বে ফাতা হবে, হ্যাঁ, এবং আপনার যেমন যা আনি রজুলানে, আলিফ মাকাল মাফতু ও নুনে মাকসুরা হবে। আর হালত নসব ও জরের মধ্যে ইয়া মাকাল মাফতু ও নুনে মাকসুরা, যা আনি রজুলাইনে, মারাতু বি রজুলাইনে, রজুলানে রজুলাইনে। তাহলে দুইটার মধ্যে আমরা নুন দেখতেছি। জয়া মুজাক্কার সালেমের মধ্যেও নুন আছে, এবং তাসনিয়ার মধ্যেও নুন আছে। আছে কিনা সবাই বলেন তো, আছে কিনা? জি আছে। জি আচ্ছা আচ্ছা, তাহলে এই যে নুনটা, এখন নুনটা খেয়াল করেন। জমুজাক্কার সালেমের নুনটা ফাতা হয়েছে, মুসলিমু না, মুসলিমি না। আর তাসনিয়ার নুনটা কাসরা হয়েছে, রজুলানে, রজুলাইনে। তাহলে দুই জায়গায় নুনটা কাসরা হয়েছে। হ্যাঁ, তাসনিয়ার ক্ষেত্রে আর জমার ক্ষেত্রে দুইটাই ফাতা হয়েছে, তাই না? আচ্ছা, এই যে নুনটা, যে নুনটা হালতে, মানে যে নুনটা তাসনিয়ার মধ্যে কাসরা হয়েছে এবং যে নুনটা জমুজাক্কার সালামের মধ্যে ফাতা হয়েছে, এই উভয় নুনটাই যখন এজাফত হবে, মানে এই ইসিমটা যখন আরেকটা ইসিমের দিকে এজাবত হবে, আরেকটা ইসিমের সাথে সম্পৃক্ত হবে, তখন এই নুনটা পড়ে যাবে, বুঝছেন? এই কথা বুঝছেন কিনা? জি হুজুর বুঝতে জি পারছি, মানে দুইটা ইসিম যখন একত্রে মিলিত হবে তখন ওই নুনটা থাকবে না। হ্যাঁ, কোন নুনটা? যে তাসনিয়ার নুন এবং জমার নুন, যে নুনটা কাসরা এবং ফাতা হয়, এই নুনটা যখন মানে এই ইসিমটা যখন এজাবত হবে, মানে তাসনিয়া হাকিকি এবং জ মুজাক্কার সালেম, এই ইসিমটাকে যখন আরেকটা ইসিমের দিকে এজাবত করা হবে, আরেকটা ইসিমের সাথে
সম্পৃক্ত করা হবে, সম্বন্ধযুক্ত করা হবে, তখন নুনটা অটোমেটিকলি পড়ে যাবে, হ্যাঁ, গায়েব হয়ে যাবে। যেমন এ- এটা শুধু তাসনিয়া আর জমা মুজাক্কার সালেমের ক্ষেত্রেই? হ্যাঁ, এটা শুধু তাসনিয়া এবং হ্যাঁ 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 হ্যাঁ, এটা শুধু তাসনিয়া এবং জমা মুজাক্কার সালেমের ক্ষেত্রে, ঠিক আছে? এটা শুধু তাসনিয়া এবং জমা মুজাক্কার সালেমের ক্ষেত্রে। আচ্ছা, এখন এই কথাটাই এখানে আরবিতে বলবে, দেখেন যে ওয়ালাম, জানো তুমি, কি জানবো? বলছে আন্না নুন আর তাসনিয়াতি মাকসুরাতুন আবাদান, যে অবশ্যই, আন্না মানে অবশ্যই, নুন আর তাসনিয়াতি মানে তাসনিয়ার নুন, এই নুন আর তাসনিয়াতে মানে তাসনিয়ার নুন, এই যেখানে ওই যাবত হয়েছে তাসনিয়ার নুন, এরকম তাহলে এই নুন শব্দটাকে নিয়ে যাবত করে তাসনিয়ার দিকে, তো এরকম যখন মুসলিমুনা বা রজুলান এগুলো এ যাবত হবে তখন পড়বে আর কি, সামনে আসতেছে দেখেন। তো জানো তুমি যে অবশ্যই তাসনিয়ার নুন মাকসুরাতুন আবাদান সর্বদাই কাসরা হবে। নিচে দেওয়া আছে আই ফিল আহওয়ালি সালাসি, তিন হালতেই, তিন হালতেই, রফা হোক নসব হোক জ্বরের হালত, তিন হালতেই তাসনিয়ার নুনটা কাসরা হবে। কি হবে? কাসরা। তাসনিয়ার নুনটা কাসরা হবে। অনুনা জামিই সালামাতি মাফতুহাতুন আবাদান, এবং জমা মুজাক্কার সালেমের নুন, এই জমি সালামাতি মানে কি, জমা মুজাক্কার সালেম, এবং জমা মুজাক্কার সালেমের নুন মাফতুহাতুন আবাদান সর্বদাই ফাতা হবে। সর্বদাই কি হবে? ফাতা মানে জবর, ইয়া হবে, জবর হবে। হ্যাঁ, জবর হবে। তাহলে জমান নুন হলো জবর আর তাসনিয়া নুন কাসরা। কেন বলতেছে দেখেন, এই যে নিচে দেওয়া আছে ছোট্ট করে, এই এখন ছোট্ট করে দেওয়া আছে লিল ফারকি বাইনাহা ওয়া বাইনা নুন তাসনিয়াতি, জমা এবং তাসনিয়া নুনের মাঝে পার্থক্য করার জন্য, যে একটা হলো জমার নুন আর একটা হলো তাসনিয়ার নুন, এই পার্থক্য করার জন্যই কিন্তু কি করা হয়েছে, একটাতে কাসরা আর একটাতে ফাতা দেওয়া হয়েছে, বুঝছেন? জি। কিলাহুমা তাসকুতানে ইনদাল ইজাফাতি, কিলাহুমা, আর এই দুইটাই, কোন দুইটা? এই যে তাসনিয়া এবং জমান নুন, এই দুইটা তাসকুতানে ইনদাল ইজাফা, তাসকুতানে সাকাত তাসকুতু মানে কি হওয়া, পড়ে যাওয়া, তাসকুতানে এই দুইটা পড়ে যাবে ইনদাল ইজাফাতি, ইজাফতের সময়, কিসের সময়? যখন একটাকে আরেকটা দিকে ইজাফত করা হবে, এই ইজাফতের সময় এই দুইটা নুনই সাকেত হয়ে যাবে, পড়ে যাবে, বুঝছেন? যেমন দেখেন তাকুলু, শুনতে পাচ্ছেন? জি হুজুর। যেমন দেখেন তাকুলু, যা আনি গুলামা জাইদিন অমুসলিমু মিসরিন, আমার নিকটে এসেছে জায়েদের দুইজন গোলাম, অমুসলিমু মিসরিন, এবং মিশরের মুসলমানগণ। তাহলে এখানে দেখেন গুলামা জাইদিন, এটা মূলত ছিল গুলামানে জাইদিন, মুসলিমু মিসরিন এটা ছিল মুসলিমুনা মিসরিন, বুঝছেন? গুলামা জাইদিন, জায়েদের দুই গোলাম, তাহলে গুলাম মানে জাইদিন, এ জায়েদের দুই গোলাম এজাবত হয়েছে। তাহলে গুলাম মানে এই তাসনিয়াটাকে জায়েদ শব্দের দিকে এজাবত করা হয়েছে, এই জন্য গুলাম মানে যেটা কাসরা নুন, কাসরা যুক্ত নুন ছিল, এটা এখানে পড়ে গেছে। অমুসলিমু মিসরিন, মিশরের মুসলমান মানে মিশরের মুসলমানগণ, মুসলিমুনা মিসরিন ছিল, তাহলে মিশরের মুসলমানগণ, মুসলিমুনা, এই যে নুন, এটাও ইজাবত হওয়ার কারণে নুনটা পড়ে গেছে, বুঝছেন? জি হুজুর। আচ্ছা, এটা সহজ গেল। এরপরে এই সবাই বুঝছেন কিনা মিউট অন করে বলেন। জি বুঝছি হুজুর। আচ্ছা আচ্ছা, এতক্ষণ পূর্বে এটা আলোচনা ছিল আপনার এআরাব হলো দুই প্রকার, একটা হলো বাহ্যিক ভাবে জহিরি ভাবে, একটা হলো বাতনি বা তাকদিরি ভাবে, মানে দেখা যাবে একটা, আর একটা হলো দেখা যাবে না। এর আগে যে এরাব গুলো বলা হলো এগুলো ছিল দেখা যাবে,
মুসলিমুনা ওয়াও তার পূর্বে জম্মা, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, রাজুলান আলিফ মাগল মাফতুনুন মাকসুরা, দেখতে পাচ্ছেন না? সব জায়গায় দেখতে পাইছেন। এটা ছিল এরাবে জহিরি, বাহ্যিক এরাব। আরটা আছে এরাবে তাকদিরি, মানে এরাব হবে কিন্তু দেখতে পাবেন না। রফা নসব জ্বর হবে কিন্তু দেখতে পাবেন না। আবার আরেকটা এরাব ছিল হরকতের দ্বারা, আর একটা ছিল হরফের দ্বারা। হরকতের দ্বারাও এরাব আপনারা দেখছেন, হরফের দ্বারা এরাব এটাও দেখছেন। যেগুলো জমজাকা সালেম, উলু, ইসুনা, তাদিসুনা, কিলা কিলতা, ইসনানে, ইসনাতানে, তাসনিয়া, এগুলো ছিল হলো হরফের দ্বারা এরাব। আর এর আগে ছিল যেগুলো, এগুলো মনে করেন তারপরে আসমে সিত্তা মুকাব্বারা, যেটা এটাও হরফের দ্বারা ছিল। এর পূর্বে যেগুলো ওগুলো আবার ছিল হরকতের দ্বারা। জানি জাইদুন রায়তু জাদ মাতুবি জাইদিন, এখানে হরকতের দ্বারা, দুই জবর দুই যে দুই পেশ। তো ওগুলো এরাবের দ্বারা, হরকতের দ্বারা এরাব এটাও পড়ছি, হরফের দ্বারা এরাব এটাও পড়ছি, এবং সেগুলো যে জহেরি হয়, প্রকাশ্যে হয়, সেটাও পড়ছি। এখন আমরা পড়বো এগুলো বাতিনি ভাবে। এগুলো কিভাবে? বাতিনি বা তাকদিরি ভাবে, মানে দেখা যাবে না। জবরজের পেশ বা ওয়াও আলিফিয়া যে হরফের দ্বারা হোক, হরকতের দ্বারা হোক, এগুলো এরাব গুলো দেখা যাবে না, গোপনীয় ভাবে তাকদির ভাবে হবে। এই সপ্তম নম্বরে তাক আসাবে, সপ্তম নম্বর, আয়াকুন রাফউ বিতাকদির দম্মাতি, النصب بتقدير الفتحة، الجر بتقدير الكسرة। রফা হবে বিতাকদির দম্মাতি, জম্মায়ে তাকদিরের দ্বারা। তাকদিরি মানে কি? দেখা যাবে না, ঠিক আছে? জি জম্মা হবে হুজুর। কিন্তু জম্মাটা দেখা যাবে না। আচ্ছা, অন্নসবু বিতাকদির ফাতাহাতি, আর নসব হবে, ফাতা হবে বিতাকদির, আচ্ছা নসব হবে বিতাকদির ফাতাহাতি, ফাতায়ে তাকদিরের সাথে, ফাতা হবে কিন্তু দেখা যাবে না। অল জাররু বিতাকদির কাসরাতি, আর জ্বর হবে তাকদিরি কাসরার দ্বারা, কাসরা হবে কিন্তু দেখা যাবে না। আচ্ছা, এই প্রকারে আরব সপ্তম নম্বর, ওয়া ইখতাসসু বিল মাকসুরি, এটা ইসমে মাকসুরের সাথে খাস। ওয়া ইখতাসসু, এই 7 নম্বর প্রকারের এরাবটাই খাস করা হয় বিল মাকসুরি, কাসরা মানে ইসমে মাকসুর ইসমের সাথে। ইসমে মাকসুর কাকে বলা হয়? ওয়া হুয়া মা ফি আখিরি আলিফুন মাকসুরাতুন। আচ্ছা, আর আখিরিহি, মা মানে যার, ফি আখিরিহি যার শেষের মধ্যে, ফিমানের মধ্যে, যার শেষের মধ্যে হবে, কি হবে? আলিফুন মাকসুরাতুন, আলিফে মাকসুরা। মাকসুরা ছোট ছোট, সংক্ষিপ্ত, টানা হবে না, কষ্ট করে পড়া হবে, সংক্ষিপ্ত ভাবে পড়া হবে, ছোট্ট আলিফ। আলিফুন মাকসুরাতুন মানে তো যার শেষে, যে ইসমের শেষে ছোট্ট মাকসুর বলা হবে। যেমন কাস, যেমন আস, আরো আছে যেমন মুসা, আলিফ মাকসুরা, আস, মানা, আল মানা, আল আস। তাহলে আস, এখানে দেখেন তো, আইন সাদ, এরপরে আলিফ আছে না? মুসা, এর শেষে আলিফ আছে না? এই শব্দগুলো হলো ইসমে মাকসুর। এই শব্দগুলো কি? ইসমে মাকসুর। এই শুনতে পাচ্ছেন? জি হুজুর। আচ্ছা, তাহলে এই ইসমে মাকসুরের সাথে এই প্রকারের ইসমটা খাস, একটা গেল। আচ্ছা, ওয়াবিল মুজাফি ইলা ইয়াইল মুতাকাল্লিমি গায়রি জামিউল মুযাক্কারিস সালিমি, একটা তো হলো ইসমে মাকসুরের সাথে খাস, যে রফা হবে জম্মায়ে তাকদিরি, নসব ফাতায়ে তাকদিরি, আর জ্বর হবে কাসরায়ে তাকদিরি। এটা তো ইসমে মাকসুরের সাথে খাস। আচ্ছা, আরেকটা ইসমের সাথে খাস, সেটা কি? ওয়াবিল মুজাফি ইলা ইয়াইল গায়রিল মুতাকাল্লিম, যে ওই ইসমের সাথে খাস যাকে ইজাফত করা হয়, মুজাফ যাকে ইজাফত করা হয় ইলা ইয়াইল মুতাকাল্লিম, ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে, গায়রি জামু মুযাক্কার সালেম,
জমা মুজাক্কার সালেম ছাড়া, জমা মুজাক্কার সালেম যেটা পড়লেন আপনারা এটি পূর্বে মুসলিমুনা, এই ইসিমটাকে যদি ইয়া মুতাকাল্লিম দিয়ে ইজাফত করা হয় তখন এটা 16 মানে 9 নম্বর প্রকারে চলে যাবে। যে আমরা 9টা প্রকার পড়বে, 9 নম্বর প্রকার, এই জন্য ওইটা বাদ। এই জমা মুজাক্কার সালেম ছাড়া অন্য কোনো ইসিম যদি ইয়া মুতাকাল্লিম থেকে ইজাফত হয় তাহলে ওই ইসিমের সাথে ও খাস। তাহলে রফা জম্মায় তাকদিরি, নসব ফাতায় তাকদিরি আর জর কাসায় তাকদিরি, এটা কয়টা ইসিমের সাথে খাস হলো বলেন তো? দুইটা। এটা আলিফে মাকসুরা, আর এটা হলো ইয়া মুতাকাল্লিমের গায়ের দিকে যে ইসিমটা ইজাফত হয়, মানে ইয়া মুতাকাল্লিমের দিকে যে ইসিমটা ইজাফত হয় জমা মুজাক্কার সালেম ছাড়া। এটাকে আমরা একবারে বলতে পারি গায়রে জমা মুজাক্কার সালেম মুজাব্বা ইয়া মুতাকাল্লিম। বুঝছেন? জি হুজুর। আপনাদের এই ক্লাসটা করতে খুব কষ্ট হয়, এমনিতে কিতাবটা খুব ভালো লাগে পড়াইতে, কিন্তু ছাত্র থাকে না তো, আওয়াজ টাওয়াজ নাই, কিচ্ছু নাই, একদম না ছাত্র মহিলা ওই এই মাদ্রাসা, ছাত্র দুই আছে মহিলা তিন দিন। হুজুর। মাদ্রাসার মতো এই শুনশান ময়দানে মনে হচ্ছে পড়াচ্ছি। না আর এখানে আমার সামনে দুই আমার তিন সামনে দিন হলো। ছাত্র কথা না বললে আমার ভালো লাগে না। না 2-3 দিন হচ্ছে লিগা এরকম একটু সমস্যা হয়েছে। স্টুডেন্টরা অ্যাবসেন্ট, আমার মনে হচ্ছে ওনারা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে যতদূর সম্ভব হয়তো। হম। অনেকে ঠিকই আবার আছে। হাফেজ আছে, অনেকে আবার হাফেজ আছে, তো হয়তো ঈদের নামাজ পড়ানোর বিষয় টিষয় নিয়ে অনেক জায়গাটা চেষ্টা হ্যাঁ তদবির হ্যাঁ আছে। হ্যাঁ। হুম হুম এখানে হুম একটা হুম। বছরে একটা 20 দিন আসে, তো হয়তো সবাই হুম। অপেক্ষায় থাকে, হয়তো এই জন্য ওনারা হয়তো সময় আচ্ছা এখানে দেয়নি। আচ্ছা, ঠিক আছে, এটা পরে আমরা শেষ করে দেবো। আচ্ছা, তাহলে এই যে এই প্রকারটা যেটা বলা হলো যে রফা হবে জম্মায় তাকদির, নসব ফাতায় তাকদির আর জর কাছে তাকদির, এটা কয়টা ইসমের সাথে খাস? দুইটা। দুইটা দুইটা। এটা হলো আলিফে মাকসুরা, মানে এই ইসমে মাকসুর, রাশের আলবে মাকসুরা হবে ইসমে মাকসুর। আর এটা হলো গায়রে জমা মুজাক্কার সালেম মুজাব্বা ইয়া মুতাকাল্লিম, মানে ইয়া মুতাকাল্লিমের দিকে যে ইসমটা ইজাফত হবে এই ইসমের সাথে খাস। যেমন গুলামি, দেখেন গুলামি মানে আমার গোলাম, গুলামুন এটা একটা ইসিম, কিন্তু গুলামুন মানে একজন গোলাম। আর গুলামি আমার গোলাম, এই যে ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়েছে, তাহলে গোলাম শব্দটা ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হলো না? তাহলে এই 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 যে গুলামি এই ইসিমটা এবং আসা এই ইসিমটা, এই দুইটা ইসিম, হ্যাঁ, এটার এরাব হবে হালতুল ফি জম্মে তাকদিরি আর হালতুল নসবি ফাতায় তাকদিরি, হালতুল জুরি কাছে তাকদিরি, মানে আপনার রফা নসব জ্বর হবে, জম্মা ফাতা কাসরা হবে, কিন্তু দেখা যাবে না। যেমন যা আনি আসান ও গুলামি, রাইতো আসান ও গুলামি, মারাতুবি আসান ও গুলামি। তো এই আসান গুলামি এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন না একরকম আছে বলেন তো? কথা বলেন। জি হুজুর, আর আবার বলেন তো হুজুর, আবার বলেন। হ্যাঁ, বললাম যে গুলামি এবং আসান, দেখেন হালত রফিতে এবং নসবিতে একই না? জানি জি আসান অগুলামি, রাইতো আসান ও গুলামি, মারাতুবি আসান ও গুলামি, এই আসান এবং একই তো, গুলামি একরকম হয়ে আছে না? জি একই তো হুজুর। একরকম। একরকম হয়ে আছে। তাহলে অথচ আর শুরুতে যা আমেল রফা দিন ওয়ালা আমেল আছে, রাইতু নসব দিন ওয়ালা আমেল আছে, মারাতু বা হরফে জর আমেল না জর দিন ওয়ালা আমেল আছে, তারপরে একই রকম কেন? বলছে এগুলোর মধ্যে জম্মা ফাতা কাসরা হয়েছে, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি না, এটা তাকদিরি ভাবে লুকায়িত ভাবে হয়েছে, বুঝছেন? এটাকে জি তাকদিরি বলা হয়। জানে আসান ও গুলামি, এখানে আসান গুলামি একই রকম, রফা হয়েছে মানে জম্মা হয়েছে, কিন্তু জম্মাটা দেখতে পাচ্ছি না আমরা। রাইট আসান ও গুলামি, এখানে ফাতা হয়েছে কিন্তু ফাতাটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটা তাকদিরি এরা হবে, কারণ আসান এটা হলো আসান, এটা হলো ইসমে মাকসুর, কারণ এর শুরুতে আলিফ লাম লাগান, আল আস, শেষে আলিফে মাকসুর আস, এই জন্য এটা এরাবি দিতে হবে জম্মায় তাকদিরের সাথে। গুলামি, দেখেন এখানে গুলামি, এখানে যেহেতু এটা গায়রে জামুজা সালাম মুজাবে ইয়া মুতাকাল্লিম, মানে ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়েছে গুলাম শব্দটা, এই জন্য এটার জম্মা হবে তাকদিরের সাথে, গুলামি। এখানে তো সাকিন দেখতেছেন, আবার ভাইবেন না যে এখানে সাকিন কেন, জম্মা কই, জম্মা হয়েছে কিন্তু আপনি এটা দেখতে পাবেন না, লুকায়িত ভাবে হয়েছে, ঠিক আছে? মারাতুবি আহসান ও গুলামি, এ দেখেন এখানেও একই রকম, কোনো পরিবর্তন আপনারা পরিলক্ষিত করছেন না,
দেখতে পাবেন না, এখানে কাঁচরা হয়েছে, কিন্তু কাঁচরা আমরা দেখতে দেখেন, সবাই দেখেন, বুঝতে পারছেন না? কারো কোনো প্রশ্ন আছে বলেন। হ্যাঁ, ডাক্তার সাহেব। জি হুজুর, বোঝার চেষ্টা করতেছি হুজুর। আচ্ছা, আর 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 বাকিরা বুঝছেন দেখেন তো। তাহলে আপনাদের আগামী সপ্তাহে দেবো 8ম নম্বরটা, ঠিক আছে? অনেকে আবার চলে যেতেছে, হাজিরা না দিয়ে চলে যেতেছে, গাইন পড়বে সব। আচ্ছা, এই যে আসিয়া, বুঝছেন আপনি? দেখেন তো, SMS করেন। রাসেল সাহেব, হুসাইন আহমদ, ইমরান, জাকিয়া সুলতানা, মিসলা। আচ্ছা, মেয়েরাই বেশি। মেয়েরা আপনারা ইয়া করেন তো, হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন তো, বুঝতে পারছেন না কোনো সমস্যা আছে? আচ্ছা, তো তোমার হাজিরাটা ডাকি, এরপরে উনাদের কমেন্ট পড়বো। শাহাদাত হুসাইন নাই। জান্নাতুন নিসা নাই। রাশেদুল হাসান। লাব্বাইক। আচ্ছা, রাশেদ, আপনি পড়া বুঝছেন? জি হুজুর, বুঝছি, কিন্তু আর একবার পড়লে পরে আর মানে আর একটু পরিষ্কার ও, হবে নি হুজুর। আচ্ছা, আব্দুল কাদের সাহেব। নীলুফা। নীলুফা। নীলুফা জেসমিন, দেখেন তো হাজির দিছে নাকি? না, এখানে আছে কে কে আজিজুর আমি বলি দিই। রহমান। আমি বলি দেই হুজুর, এখানে আপনি দেখেন, আসিয়া আক্তার আছে, ইমরান খান আছে, হুসাইন মোহাম্মদ আছে, লাভলি আছে, আর জাকিয়া সুলতানা আছে, এই তো। আচ্ছা, আজিজুর রহমান তাহলে অনুপস্থিত। না, এগুলা নাই। আজিজুর রহমান নাই, আপনি দেখেন। SM রিয়াজ না, অনুপস্থিত। এগুলা নাই। নাই। হুসাইন মাহমুদ। হুসাইন মাহমুদ আছে। লাভবাহিক দেখ ইয়া, হুসাইন মাহমুদ লাভবাহিক দিবে থাকলে। না, আছে উনি, হয়তো আছে, ফোন দেখতেছি। করতেছে, তো লাভলি ফোন দেখলাম করছে। না, হুসাইন মাহমুদের পর লাভলি না কি যেন দেখলাম। হ্যাঁ, উনিটা আছে, লাভলি দেখলাম জি। আছে। জি। মোহাম্মদ আলী রানা নাই। না, আলিরাজ নাই। মোহাম্মদ লাকি আক্তার নাই। লাকি আক্তার নাই। সাইদুর রহমান নাই। আকমাল ফকির নাই। আরে বা, নাই। কেউ নাই। সারাফাত নাই। আব্দুল্লাহ মিস্ত্রি নাই। নাই। জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম নাই। জাকিয়া সুলতানা আছে না? জি, আছে। আয়েশা আক্তার নাই। না। জাহাঙ্গীর আলমও নাই। আসিয়া আক্তার আছে না? আসিয়া, আসিয়া ছিল না? আসিয়া। জি। না, আসিয়া হ্যাঁ, আসিয়া আছে, আসিয়া আছে। আসিয়া হুম। আক্তার আছে। তারপরে হাফেজ মোহাম্মদ বেলাল। বেলাল নাই। না, আর কেউ নাই হুজুর, আর কেউ নাই, আপনি যেগুলা দিয়ে দিছেন দেখতেছি, প্রেজেন্ট দিয়ে দিছেন। রবিউল ইসলাম তামজিদও নাই। না। তামজিদ নাই। না হুজুর। জুনাইদ নাই। ইমরান খান নাই। রেজওয়ান ইমরান খান। হোসেন শামীম নাই। ইমরান খান ছিলাম হুজুর। ও, আছেন আছেন। জি জি। আচ্ছা, দিয়ে দিলাম আপনার হাজিরা।
মমতা হেনা বিবি নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা একটু মুজাহারা করেন, করে যান। হ্যাঁ, আরেকবার বলে দেবো অর্থটা। জি আরেকবার জি বলে বললেই দিলে হয় ভালো হুজুর। হয়। আচ্ছা, আচ্ছা, দেখেন, ওয়ালাম, এখান থেকে ওয়ালাম, ওয়ালাম আন্না নুন তাসনিয়াতি মাকসুরাতুন আবাদান। জেনে রাখো যে তাসনিয়া নুন সর্বদাই কাসরা হয়। আবাদান মানে সর্বদাই, মাকসুরাতুন মানে কাসরা। জেনে রাখো যে অবশ্যই তাসনিয়া নুন সর্বদাই কাসরা হয়। অনুন আজামি সালামাতি মাফতুহাতুন আবাদান, এবং জমা মুজাক্কার সালেমের নুন সর্বদাই ফাতা হয়। কিলাহুমা তাসকুতান ইনদাল ইজাফাতি। শুনতে পাচ্ছেন সবাই? জি হুজুর জি। জি আচ্ছা, কিলাহুমা তাসকুতান ইনদাল ইজাফাতি, উভয়টাই ইজাফতের সময় পড়ে যায়। তাকুলু জাআনি গুলামা জাইদিন ও মুসলিমু মিসরিন। যেমন জাআনি গুলামা জাইদিন মুসলিমু মিসরিন, এখানে গুলামান জাইদিন ছিল, মুসলিমুনা মিসরিন ছিল। আচ্ছা, আমার নিকটে জাইদের 2 গোলাম এবং মিশরের সকল মুসলমান এসেছে। আসাবে, 7ম নম্বর, এখন আরাফু বি তাকদির জম্মাতি ও নসবু বি তাকদির ফাতাতি ওয়াল জাররু বি তাকদির কাসরাতি। রফা হবে জম্মাই তাকদিরের দ্বারা, নসব হবে ফাতাই তাকদিরের দ্বারা, জ্বর হবে কাসরাই তাকদিরের দ্বারা। ওয়া ইখতাসসু বিল মাকসুরি, আর এই 7ম নম্বরটা খাস করা হয় ইসমে মাকসুরের সাথে। হুয়া মা ফি আখিরিহি আলিফুন মাকসুরাতুন, আর ইসমে মাকসুর ও ইসম কলা হয় যার শেষে আলিফে মাকসুরা হয়। কাসা, যেমন আসা। অবিল মুজাফি ইলা ইয়াইল মুতাকাল্লিমি, এবং ওই ইসমের সাথে খাস যে ইসমটাকে ইজাবত করা হয়েছে, মুজাফি যে ইসমটাকে ইজাবত করা হয়েছে, ইলা ইয়াইল মুতাকাল্লিমি, ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে, মানে আমার অর্থ বুঝাবে এরকম ইয়ের দিকে যে ইসমটাকে ইজাবত করা হয়েছে। এই দুইটা ইসমের এরা হবে তাকদিরি। গয়রি জমিল মুজাক্কারি সালিমি, জমা মুজাক্কার সালেম ছাড়া। কারণ জমা মুজাক্কার সালেমকে যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাবত করা হয়, তখন এটা চলে যাবে 9 নম্বর প্রকারের মধ্যে। এজন্য এটা ছাড়া। কা গুলামি, যেমন গুলামি, ঠিক আছে। যেমন তাকুলু জি জি। জাআনি আসান ও গুলামি, রাইতু আসান ও গুলামি, ও মারাতু বি আসান ও গুলামি। এই এতটুকু, 3 হালতে তাকদিরি, দেখা যাচ্ছে না, বুঝছেন? জি আচ্ছা, এবার আপনারা একটা মুজাকারা করেন, করে যান। হ্যাঁ, আমি আসি, আপনারা একটু মুজাকারা করেন, আমি আসি, লাইনে আসি, আমি একটু পরে যাচ্ছি। এরা কি এসএমএস করলো মেয়েরা? ও মানে সবাই বুঝতে পারছে কি এসএমএস করলো। মাশাআল্লাহ, ভালো তো, সবাই বুঝতে পারছে। ওনারা আগায় আছে হুজুর। তাই তাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক, ভালো। আগামী শুক্রবার পর্যন্ত ছুটি, তাহলে আপনাদের দেখা হবে 1 সপ্তাহ পর, পরের সপ্তাহ 15 দিন পর দেখা হবে আপনাদের সাথে। 15 দিন পরে মানে হুজুর? 15 দিন পরে কেমবা করি হলো? এই আগামী সপ্তাহে শুক্রবার? ক্লাস হবে না। না সেটা ঠিক আছে, কিন্তু এই 1 সপ্তাহ পরে দেখা হবে। 1 সপ্তাহ পরে তো আমার ক্লাস নাই, সামনের সপ্তাহ তো মনে হয় ক্লাস নাই ও আমার, তাহলে ও পরের বুঝতে সপ্তাহ। পারছি বুঝতে পারছি, আপনার আপনার জন্য 15 দিন হয়ে গেছে। হয় হয়।
হুম। আপনি তো হিসাব তো ঠিক মতোই করছেন। আর কোথায় বাড়ি, ঈদ কোথায় হবে, কেমনে হবে একটু শুনি আপনাদের। ডাক্তার সাহেব, আপনার বাড়ি কোথায় বলছিলেন? পাবনা সুজানগর। পাবনা সুজানগর। আসেন, বেড়ে যান, আমাদের বেশি দূরে না তো আপনাদের থেকে আমাদের বাড়ি। জি হুজুর, আপনি আসবেন এদিকে, আসেন হুজুর, আচ্ছা, দেখি। আসেন এদিকে, আচ্ছা, আর কে এদিকে আছে? আসেন। এই যে হুসাইন আহমদ, আপনার বাড়ি কোথায়? হুসাইন মাহমুদ, ইমরান। জি হুজুর, আমার আমার বাসা রাজশাহী, বর্তমানে আমি মালয়েশিয়াতে আছি, পড়াশোনা করছি এখানে। আচ্ছা, পড়াশোনা করছেন তো। রাজশাহী কোথায়? আমাদের বাড়ি তো রাজশাহী। তাই আমার বাসা বোয়ালিয়া থানার মধ্যেই, সাগরপাড়া। বল, বলিয়া। জি, সাগরপাড়া। ও, ও, আচ্ছা আচ্ছা, এলাকার মানুষ। এখন জি মালয়েশিয়াতে আছেন না? জি জি। কি পড়াশোনা করছেন ওখানে? এনে ইসলামিক হিস্ট্রি, সিভিলাইজেশন। ও, আচ্ছা, মাশাল্লাহ। তো আপনার এগুলোতে তেমন উপকার হচ্ছে কি? জি আলহামদুলিল্লাহ, উপকার খুব ভালোই হচ্ছে। ও, আচ্ছা, যেহেতু ইসলামের মাশাল্লাহ। ইতিহাসের সাথে ইসলামের অনেক কিছু রিলেট থাকে, তো হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে এই জ্ঞানগুলো না হলে মনে হয় মানে পূর্ণ হচ্ছে না। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, না, ঠিক আছে। আর ইয়ার বাড়ি, ডাক্তার শব্দ বললো হুসাইন মাহমুদ। ওনার স্পিকারটা অফ আছে। হুম, আচ্ছা। হুজুর, হ্যাঁ, বলেন। আচ্ছা, এই যে যেগুলা পড়ালেন, এই যে আপনি সপ্তম প্রকার ইসিম পড়ালেন, হুম। তো এইগুলার প্রয়োগ পদ্ধতি আমরা মানে কোন পর্বে যায় দেখতে পারবো? এগুলো আরবি কিতাবে, বা যে এখন যে আরবি হেলেতুন পড়ছেন, এখানে আপনি করতে পারবেন, ও, এখানেই করতে পারবেন। জি হুজুর, যেমনটা বলছিলেন যে হাদিসের কিতাবগুলোতে তখন ওটা প্রয়োজন হবে বেশি। হ্যাঁ হ্যাঁ, হাদিসের কিতাবগুলোতে অনেক বেশি প্রয়োজন হবে। যেমন আপনার দেখেন, কলা রাসূল, একটাই শুধু বলি, কলা জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল বলেছেন। এখন বলার কাজটা করছে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। তাহলে এটা জি ফাইল, আর ফাইল তো রফা হবে। তাহলে এই যে রফার হালতে রাসূলুল্লাহ আছে। এখন রসুল শব্দটা দেখতে হবে, যে 16 প্রকার বা 9 প্রকার যেটা বললাম, এটা প্রথম প্রকার যেটা আমরা আলোচনা করছি ওটার মধ্যে পড়ছে, অর্থাৎ মুফরাদ মুনসারিফ সহি। ঠিক আছে, এই জন্য রসুল যেহেতু মুফরাদ মুনসারিফ সহি, হালত রফিতে জম্মার দ্বারা, হালত নজরুইতে ফাতার দ্বারা, হালত নজরুইতে কাসরার দ্বারা ইয়ারাব দেওয়া হয়েছে। রসুল্লাহ, এটা যে হালত রফিতে আছে, রসুলু পড়ছি আমি, ঠিক আছে। রসুল জি আল্লাহ পড়ি নাই, রসুলিল্লাহ পড়ি নাই, রসুলুল্লাহ পড়লাম কেন? কারণ এটা রফার হালতে জি আছে, আর রফা দেওয়া হবে জম্মার দ্বারা, এই জন্য জম্মার দ্বারা এখানে রফা দেওয়া হয়েছে। এরকম করে প্রত্যেকটা জায়গায় ফিট করতে পারবেন তখন। অনেক সময় লাগবে হুজুর, হঠাৎ করে হবে না। হ্যাঁ, সময় তো লাগবে, আমরা তো 12-14 বছর পড়ার পরে বুঝছি। আপনারা তো আর দুদিনে বুঝবেন না, এটা একটু সময় লাগবে। মানে এই কিতাবটা পুরাপুরি শেষ না হওয়া পর্যন্ত আসলে এখন শুধু পড়ে যেতে হবে, পুরাপুরি হুম শেষ হুম না হুম হইলে হুম পরে আয়ত্তে আসবে না। ওটাই ওটাই ওটাই, সময় লাগবে। কিন্তু মোট কথা যে প্রতি ক্লাসে উপস্থিত থাকা লাগবে, পারা আর না পারা হ্যাঁ সেটা হ্যাঁ পরের বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মূল ঠিকই বুদ্ধিমানের আছে। কাজ। হুম, ওটাই। থামেন, আর একটু নেটওয়ার্কে যাই, থামেন। নেটওয়ার্ক মানে নিচে গেলে সমস্যা হচ্ছে। ওই এমনিতেই
আহ, একটু সময় আপনাদের এটাতে বেশি দিতে হবে, বুঝছেন? আমির হেরে তো হইতে সময় একটু বেশি দিতে হবে, বুঝছেন? জি না আমি যে পড়তেছেন না আমিরে কেমন সময় দেন? জি, ওই সাবজেক্টটা তো বাংলা সাবজেক্ট হুজুর, এখন হুম অনেক কিছু একটু সহজে বোঝা যায়। হুম। তবে ওই 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 সাবজেক্টের সাথে এই সাবজেক্টটা পুরাটাই মিল আছে। হ্যাঁ, তো একই সাবজেক্ট যে নামের পরে হেরে পড়ে। পুরাটাই দুটাই মিল তো আছে। হুজুর, দুটাই নাহু, ওটাও নাহু এটাও নাহু। হ্যাঁ, ওটা নাহর প্রাথমিক কিতাব আর এটা মধ্যবর্তী কিতাব। তবে এটা আচ্ছা সবথেকে গুরুত্বপূর্ণ, মানে হেরেত নাহটা মানে পৃথিবীর বুকে বলেন বা নাহর জগতে সবথেকে গুরুত্বপূর্ণ কিতাব এই কিতাবটা, মানে এখানে একটু বড় এবং সুবিন্যস্ত হবে সব বিষয়গুলো চলে আসছে। তো জি। হুজুর, আমি একটা প্রশ্ন করতে, সেটা হচ্ছে নাহুর কিতাব যদি পেতে এলমে সরফের কি দরকার আছে? এলমে সরফ তো আলাদা, যেমন কলা। এ কলা তো মূলত কলা না, কলা মূলত ছিল কওয়ালা, নাসারা ওজনে। ঠিক আছে, তো এটা তার নাহু ও না, এটা হলো সরফ। মানে এর পরিবর্তন হবে, কলা থেকে হবে কখনো কুলতু, কখনো কুলনা, কুলতা, কুলতি। নাসরা থেকে নাসারু, নাসার না, এক একটার এক একটা। তাহলে কি হিদায়াতুন নাহর ক্ষেত্রে কি শুধু এই একটাই, একটা বিষয় বোঝার অর্থ উপায় যে জের জবর এই এটা তার এই সরফ দ্বারা, নাহু দ্বারা হবে না, এটা সরফ নাহু মানে হচ্ছে জবর পেশ, হুজুর, আর সরফ মানে এই এই পরিবর্তন। তিন, জি, এবং এই এই জের জবর পেশ এই তিনটার বিষয়টা নিয়েই কি এক বড় কিতাব? হুম 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 হুম। তো ঠিক আছে, থাকেন আপনারা, জি, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।